নমস্কার বন্ধুরা, সকলকে আমার চ্যানেলে স্বাগত। রাজ্যের সমস্ত ধরনের সকল স্তরের সমস্ত সরকারি কর্মচারীদের জন্য এই মুহূর্তে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের অর্থ দপ্তর অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে একটি অত্যন্ত কড়া অর্ডার জারি করা হয়েছে। কী সেই অর্ডারে কী বলা হয়েছে, কতটা এফেক্ট পড়তে চলেছে সরকারি কর্মচারীদের ওপর, সকল কিছু নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন এবং ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন এবং সকলের সঙ্গে শেয়ার করবেন। আর সেই সাথে এই চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন এই রকমের ইনফরমেটিভ ভিডিও আরও দেখার জন্য যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। তাহলে চলুন আমরা বিস্তারিত জেনে নিই। দেখুন, এই অর্ডারটি জারি করা হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফাইন্যান্স ডিপার্টমেন্ট অডিট ব্রাঞ্চ নবান্ন, হাওড়া থেকে। এখানে ডেটটা দেখুন 11ই ফেব্রুয়ারি 2026, অর্থাৎ অতি সম্প্রতি গতকালকে জারি করা এই অর্ডারটি। দেখুন এবার মেমোরেন্ডামে কি বলা হয়েছে। ইন ভিউ অফ কল given by different trade union and other for a 24 hours nationwide strike or bond on the 12th February 2026 Thursday, it has been decided that all state government offices, including those provided with granting aids by the state government, shall remain open and all the employees shall report for duty on that day. It has been decided that no casual leave or any other leave for absence either in the first half or in the second half or for the whole day shall be granted to any employee on the above mentioned day. অর্থাৎ এই অর্ডার আগেও জারি করা হয়েছে বহুবার। এই অর্ডারটি হলো মূলত আজকে অর্থাৎ 12ই ফেব্রুয়ারি বিভিন্ন রকমের ট্রেড ইউনিয়ন বা কয়েকটি পার্টির তরফ থেকে 24 ঘন্টার বন্ধ ডাকা হয়েছে বা স্ট্রাইক ডাকা হয়েছে এবং এই 24 ঘন্টা বন্ধের জন্য এই সার্কুলারটা নবান্নের তরফ থেকে জারি করা হয়েছে যে 12ই ফেব্রুয়ারি অর্থাৎ আজকে বৃহস্পতিবারের দিন রাজ্যের সমস্ত সরকারি দপ্তর খোলা থাকবে এবং এই সমস্ত দপ্তরের কর্মচারীদের কোনো রকমের কোনো ছুটি বা ক্যাজুয়াল লিভ বা অন্য কোনো ধরনের ছুটি এই সময় দেওয়া হবে না, অর্থাৎ আজকে দেওয়া হবে না। এবং এক্ষেত্রে যদি কেউ কোনো কর্মচারী নিয়ে থাকে তাহলে সেটা ডাইজ নন এবং নো স্যালারি, এই দিনের জন্য কোনো স্যালারি তাকে দেওয়া হবে না। তবে চারটি বিষয়ে এক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে। কি কি? নাম্বার এ, হসপিটালাইজেশন অফ দ্য এমপ্লয়ি, যদি সেই কর্মী হসপিটালে অ্যাডমিট থাকে তাহলে সেক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে। নাম্বার বি, ব্রেভমেন্ট অফ দ্য ইন দ্য ফ্যামিলি, যদি মানে পরিবারে সেই কর্মীর পরিবারে কোনো দুর্ভাগ্যজনক বশত কোনো কিছু ঘটে থাকে তাহলে সেক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে। সিভিয়ার ইলনেস অ্যান্ড অ্যাবসেন্স কন্টিনিউইং প্রায়ার টু 11 ফেব্রুয়ারি 2026, যদি কোনো কর্মচারীর সিভিয়ার কোনো ইলনেস বা অসুস্থতা থাকে এবং যেটা 11ই ফেব্রুয়ারির আগে থেকে চলে আসছে তাহলে সেক্ষেত্রে সেই কর্মীকে রিলিফ দেওয়া হয়েছে। এমপ্লয়িজ হু হ্যাড বিন অন চাইল্ড কেয়ার লিভ, ম্যাটার্নিটি লিভ, মেডিকেল লিভ অ্যান্ড আর্ন লিভ স্যাংশন প্রায়ার টু 11 ফেব্রুয়ারি 2026, অর্থাৎ যদি কোনো কর্মচারীকে সিসিএল বা ম্যাটার্নিটি লিভ বা মেডিকেল লিভ বা আর্ন লিভ দেওয়া হয়ে থাকে 11ই ফেব্রুয়ারির আগে তাহলে সেক্ষেত্রেও ছাড় দেওয়া হয়েছে। তাহলে বন্ধুরা, এখানে 12ই ফেব্রুয়ারি 2026 বৃহস্পতিবারের দিন সমস্ত সরকারি কর্মচারীকে নিজেদের দপ্তরে হাজির হতে হবে এবং এই নিয়ে এই সার্কুলারটা জারি করা হয়েছে। এই ব্যাপারে যদি আপনাদের কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করুন, আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করুন এবং সকলের সঙ্গে শেয়ার করুন। আর সেই সাথে চ্যানেলে প্রথমবার হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।